আজ প্রায় ১ বছর পরে আবার আপনাদের সঙ্গে বড় ভিডিওর মাধ্যমে আমার দেখা হলো। কেমন আছেন আপনারা সবাই? আশা করব নতুন বছর ২০২৬-এ আপনারা সকলে খুব ভালো আছেন। কেমন কাটছে আপনাদের নতুন বছরের জানুয়ারি মাস? এই কনকনে শীতের ঠান্ডায় বিয়েবাড়ি যেতে কার না ভালো লাগে? আমিও গেছিলাম, তবে আজকাল সত্যি কথা বলতে বিয়েবাড়ি যাওয়ার থেকেও বেশি লাগে ঠান্ডায় কষ্ট। যা কনকনে ঠান্ডা এই বছর পড়েছে, তাতে বিয়ে বাড়ি কেন, বাড়ি থেকে বেরোতেই বোধহয় ইচ্ছে করে না। যাকে বিয়ে বাড়ি গেছিলাম, তার সঙ্গে একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ, সকলের সঙ্গে হইচই আর মজা, এটা তো খাবার থেকেও অনেক বেশি দামি, তাই না? আজকাল কোনো নেমন্তন্ন না থাকলে বা কোনো অনুষ্ঠান বাড়ি না হলে কারোর সাথে কারোর দেখা হওয়ার সময় কোথায় বলুন তো? মানুষ এতই ঘোড়ার রেসের দৌড়ে আমরা নাম লিখিয়েছি, আজকাল যেন কাজ ছাড়া আমরা আর কেউই কিছু বুঝি না। কারোর সঙ্গে সাক্ষাৎ করা তো ছেড়েই দিন, আজকাল কেউ কারোর বাড়ি এমনি দেখা করতে যাই না বিনা নেমন্তন্নে, তাই না? সেদিন চলে গেছিলাম পাড়ারই আমার একটি বোনের বিয়েতে। তটিনী লজে হয়েছিল বিয়েটি। তটিনী লজটা জানেন তো আমাদের এখানকার সব থেকে সেরা, আর খুব সুন্দর লজটা। দেখুন, আমার তো এই লজটি খুব প্রিয়। আপনাদের সকলের কেমন লাগছে এই লজটা আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। লজটায় গিয়ে দেখলাম অপূর্ব সুন্দর লাগছে তৃণাকে। তৃণা মানে কে? তৃণা হলো সে যার বিয়েতে আমরা গেছিলাম। এতক্ষণে তো তাকেই দেখানো হয়নি, ওই যে ভিড়ের মাঝখানে একটুখানি উঁকি মারছে। আসলে যার বিয়ে হয় তাকেও এতটাই ব্যস্ত থাকতে হয় যে মানুষের সঙ্গে ঠিকভাবে কথা বলা বা দেখা করার সময় হয়ে ওঠে না। আর আমরা এমন সময় গেছিলাম তখন বিয়ের লগ্ন পড়ে গেছিল, শুরু হয়ে গেছিল মালা বদল। আপনাদেরকেও একটু দেখিয়ে নিই মালা বদল আর শুভদৃষ্টি, আর আমি একটু দেখে চক্ষু সার্থক করি। মালা বদল, বিয়ে, শুভদৃষ্টি এগুলো দেখার পরেই চলে গেছিলাম, পাশেই উঁকি মারছিল চিকেন টিক্কা, মকটেলস এগুলো। যদিও সেদিন কিন্তু ছিল শনিবার, কিছুই খাইনি, নিরামিষের ওপরই খেয়েছি। খাওয়া দাওয়ার কি মেনু আছে, কে কিরাম সাজলাম, সমস্ত কিছু তো দেখতেই পাবেন। তার আগে একটু বিয়েটাতে দেখে নিই আমরা কেমন করে বিয়েটা হচ্ছে। বিয়ে দেখতে কিন্তু আমার বড়ই ভালো লাগে। কি অসাধারণ লাগছে না সাজানোটা! যিনি সাজিয়েছেন তাকে কিন্তু সত্যিই বাহবা দেওয়ার মতো। এত অপূর্ব সাজিয়েছেন, দেখে যেন মনটা ভরে গেছে। আর স্টলে এবার বলি কি কি ছিল। স্টলে না ওরা অনেক মেনু করেছিল জানেন তো, এত নাম বলা সম্ভবই নয়। প্রচুর খাওয়া দাওয়ার আইটেম ছিল, নিরামিষ আমিষ দুটো মেলানোই ছিল। যার যেটা ইচ্ছে সে তেমনভাবেই খাবে। আর এইখানে এবার চলে এসেছিলাম খাওয়ার জায়গায়, কারণ বেজে গেছিল ঘড়িতে প্রায় ৯টা। আবার তো বাড়ি ফিরতে হবে। এই শীতের ঠান্ডা যতই রাত হচ্ছে ততই যেন আরোই শীত জাঁকিয়ে বসছে। আর আমাদের এদিকে না ঠান্ডাটা বরাবরই একটু বেশি। মাছের আইটেম ছিল, আর আমি তো মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেদিন আমি মাছ খেতেই পারিনি, কারণ ওই যে বললাম শনিবার। তাই ওই ফুলকপির রোস্ট, আলুর দম, কচুরি, ভাত, এসবের মধ্যেই একটু ভাত আর ডাল, আর ওদিকে একটুখানি কচুরি খেয়েছিলাম জানেন তো। কারণ আজকাল সত্যি কথা বলতে বাইরের খাওয়া দাওয়াটা আমি বিশেষভাবে আর করি না, অনেকটাই ছেড়ে দিয়েছি। খাওয়া দাওয়াটা খুব নিমিত্ত মাত্রই থাকে আমার। যাই হোক, অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পেয়ে খুব ভালো লাগলো। আর একটা কথাই বলবো, তৃণার বিবাহিত জীবন খুব ভালো কাটুক, সুখে থাক, আনন্দে থাক। বিয়ে করার পরে মেয়েদের এই একটাই চাওয়া পাওয়া থাকে, সেটা হচ্ছে স্বামীর ভালোবাসা আর সুখ শান্তি। এটা কে না চায় বলুন? এটাই আপনারা ওকে আশীর্বাদ করুন, ও যেন সত্যি স্বামী সংসার নিয়ে সুখে থাকে, ভালো থাকে, আনন্দে থাকে। আর আজ ১ বছর পরে আমাকে আবার ভিডিওতে দেখে আপনাদের কেমন লাগলো, এটাও যদি ছোট্ট একটা কমেন্টে জানান, আমি খুব ভালো খুশি হব। আপনাদের সকলের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভবিষ্যতের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আপনারা সকলে নতুন বছরে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ছোট ছোট মিনি ব্লগ, বড় ব্লগ সব কিছু দেখতে থাকুন। এবার আবার চেষ্টা করব আপনাদের সামনে কিছু বড় বড় ভিডিও শেয়ার করার। আসলে প্রত্যেকটা ভিডিওই আমার কাছে খুব স্পেশাল, সেটা মিনি ব্লগ বা শর্টস হোক বা বড় ভিডিও হোক। আমি দেখি আপনারা বড় ভিডিওর থেকে শর্টস ভিডিওগুলোকেই বেশি এনজয় করেন, তাই জন্যই কিন্তু আপনাদের সামনে আমি শর্টস ভিডিওই নিয়ে আসি। এবার আপনারাই লাইক কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিন তো যে আপনারা আমার বড় ভিডিও দেখতে চান না ছোট ভিডিও দেখতে চান। আপনাদের লাইক কমেন্ট যেগুলোতে যত বেশি থাকবে, আমি আপনাদের সামনে সেই সব ভিডিওগুলোই তত বেশি করে নিয়ে আসবো, প্রমিস, কথা দিলাম। আমার গল্পটি ফুরালো, নোটে গাছটা মোড়ালো। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আবার নিয়ে চলে আসবো কোনো একদিন কোনো নতুন সুন্দর একটা বড় ভিডিও বা একটা শর্টস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
আনন্দে থাকুন। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আর সুরেশচন্দ্র অদিতির পাশে অবশ্যই থাকুন। আর লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে আমার বড় ভিডিও এবং শর্টসগুলো আপনাদের কেমন লাগছে। আর অবশ্যই এই একটা স্পেশাল কমেন্ট চাই, কি সেটা হলো 1 বছর পরে আবার একটা বড় ভিডিও দেখতে আপনাদের কেমন লাগলো। যদি বলেন ভালো লাগলো, তাহলে আবার নিয়ে চলে আসবো বড় ভিডিও। আজ তবে আসি, ভালো থাকবেন, শুভরাত্রি।